প্রবল বৃষ্টি কানপুরে। প্রথম দিন খেলা হলো মাত্র ৩৫ ওভার। পরের 2 দিন সেই বৃষ্টির প্রভাবে এক বলও গড়ায়নি মাঠে। চতুর্থ দিনেও আবার বৃষ্টি, তবে এবার প্রাকৃতিক বৃষ্টি নয়, বরং বাউন্ডারির বৃষ্টির দেখা মিলেছে। আর সেটার পুরোধা যশস্বী জয়সওয়াল। টি-20 মেজাজে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে টি-20 স্কোয়াডে জায়গা পাননি এই ব্যাটার, সেজন্যই বোধহয় টি-20 খেলার বাসনা সাদা পোশাকেই মিটিয়ে দিয়েছেন তিনি। কাটশট, ড্রাইভ আর সুইপ সব মিলিয়ে তার ব্যাটে রীতিমতো আগুন ঝরেছে এদিন। আগের ম্যাচেই ফাইফার পেয়েছিলেন হাসান মাহমুদ, অথচ জয়সওয়াল তাকে পাত্তাই দিলেন না। প্রথম ওভারেই টানা 3 বলে 3-4 হাঁকিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন কি হতে যাচ্ছে 22 গজে। আউট হওয়ার আগ পর্যন্ত এই আগ্রাসনের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। এক মুহূর্তের জন্য স্বস্তি দেননি সফরকারীদের। অন্য প্রান্তে রোহিত শর্মাও ঝড় তুলেছেন। দুজনের তাণ্ডবে 3 ওভারেই দলীয় হাফ সেঞ্চুরি তুলে নেয় ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসেই এমনটা আর দেখা যায়নি। তখন বাঁহাতি ওপেনারের নামের পাশে ছিল 13 বলে 30 রান। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। ওভার প্রতি প্রায় 15 রানের 55 রানের জুটি গড়েছিলেন তারা, তারপর বিদায় নেন রোহিত। কিন্তু তরুণ যশস্বীকে থামানো যায়নি। তাণ্ডব চালিয়ে গিয়েছেন টাইগার বোলারদের উপর। শেষমেশ 51 বলে 72 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন। ততক্ষণে দলীয় সংগ্রহ 3 অঙ্কের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার ঝড়ো ব্যাটিংয়ে টেস্ট ইতিহাসের দ্রুততম দলীয় শতকের রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। 2 দিনে কানপুর টেস্ট জয় সম্ভব কিনা সেটা তো সময় বলে দিবে। তবে টিম ম্যানেজমেন্ট যে সাহসী ভাবনা ভাবতে পেরেছে, জয়ের পরিকল্পনা করতে পেরেছে, সেটার মূল কারণ জয়সওয়ালের মতো ক্রিকেটাররাই। পলকেই যিনি প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে জানেন। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।